আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি মূলত অবস্থান করতেছি হচ্ছে কুয়াকাটাতে। দেখতেই পাচ্ছেন দুপুরের একটু পরেই আমরা খাওয়া দাওয়া শেষ করে মূলত আবারও একটু বিচে চলে আসলাম। তো আপনাদেরকে এই এখন জোয়ার চলতেছে আর কি, জোয়ারটা দেখানোর, এই যে দেখতেই পারতেছেন পানিগুলো আস্তে আস্তে আর কি নেমে যাচ্ছে। আর এই বীজটা আমার কাছে এটা খুব বেশি খারাপ লাগে। এটা হচ্ছে যে এই এই দেখতেই পাচ্ছেন এখানে যে জিও প্যাকগুলা, এইভাবে এখানে দেখেন প্রচুর পরিমাণে জিও ব্যাগ দেওয়া আছে। পানিটা যখন চলে যায় জিও ব্যাগগুলো তখন ভেসে ওঠে, অর্থাৎ আবার যখন পানি আসে তখন এই জিও ব্যাগগুলো সামনের দিকে দেখা যায় না। তখন অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলো খুব পিচ্ছিল থাকে এবং পা ভাঙার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো যেমন কক্সবাজারের মতো এত বেশি স্মুথ এখানে হয় না। তো যে কারণের জন্য হচ্ছে আমার কাছে মূলত আসলেই ব্যক্তিগতভাবে আমার এটা ভালো লাগেনি। তো আপনাদের সাথে একটু শেয়ার করতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে জিও ব্যাগ দেওয়া আছে। তো এখানে আসলেই অনেক ঘোরার, এটা কিন্তু প্রচুর পরিমাণে পিচ্ছিল। যারা আসবেন খুব কেয়ারফুলি এখানে চলার চেষ্টা করবেন যাতে কোনো ধরনের বিপদ আপনাদের না হয়। এই বিকেলের বীজটাকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন বসার প্রচুর পরিমাণে এখানে জায়গা আছে এবং প্রচুর মানুষ, আজকে যেহেতু ফ্রাইডে থাকার কারণে প্রচুর মানুষ এখানে, প্রচুর পর্যটক এখানে আসছে। তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমার বন্ধু এখানে আছে, আমার শালাবাবু আছে, যে বন্ধু নয়ন আছে। তো এই হচ্ছে অবস্থা। তবে যারাই আসবেন খুব সাবধানে। এখানে আসলে অটোওয়ালারা, বিশেষ করে বাইকওয়ালারা প্রচুর পরিমাণে আপনাদেরকে ডিস্টার্ব করবে যে এমন জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সুন্দরবন ঘোরার জন্য। আসলেই এগুলা খুব বেশি এরকম কিছু নাই, কিন্তু আপনাদেরকে বলে যে কোনো একটা জায়গা থেকে ঘুরাই নিয়ে আসবে বা সামান্য একটু ঘুরাই নিয়ে এসে বলবে হয়ে গেছে। তো এরকম একটা সিচুয়েশন। সবাই যারা আসবেন এইটুকু এসে যেন এই ফাঁদে যেন আপনারা পা না দেন। প্রয়োজনে নিজেরাই যাবেন, কিন্তু এদের এই ফাঁদেগুলা কখনোই পা দিবেন না। এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সমুদ্রটাকে। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, দেখতেই পাচ্ছেন। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে বিদায় নিলাম।